রক্তিমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আরো কি আপডেট রয়েছে এই অরুণ ওরফে চিনু হাজরাকে নিয়ে? রক্তিমা জানাবে। রক্তিমা, দেখো, যেটা জানা যাচ্ছে যে এই অরুণ হাজরা ওরফে চিনু হাজরা তিনি কিন্তু দীর্ঘদিন ধরে উত্তর কলকাতার বাসিন্দা ছিলেন। যদিও বর্তমানে তিনি রাস্তাঘাটে নতুন বাড়ি করেছেন এবং সেখানে থাকেন, এবং তার যে পৈতৃক বাড়ি রয়েছে উত্তর কলকাতায় সেই বাড়িটি এখনো রয়ে গিয়েছে এবং সেখানে ভাড়াটিয়ারা থাকে। দেখো, সেই ভাড়াটিয়ারা যেটা জানাচ্ছে যে এই বাড়ির নিচেই একটি অফিস রয়েছে তার, এবং এই অফিস একটি মাত্র নয়, এরকম উত্তর কলকাতায় একাধিক অফিস রয়েছে তার। এবং দেখো, সেই অফিসে মূলত ব্যবসার কাজের জন্যই সেই অফিস তিনি খুলেছিলেন। এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের যেটা বক্তব্য যে বইয়ের ব্যবসা ছিল এই অরুণ হাজরার, কিন্তু বই কেনা বেচার ব্যবসা নাকি বই ছাপানো সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট ধারণা নেই। সেই দিক থেকে এই সংক্রান্ত বিভিন্ন লোক তার কাছে আসা যাওয়া করতো এই অফিসে। তবে দেখো, তারা যেটা জানাচ্ছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যে গত 2 বছর ধরে সেই অফিস বন্ধ রয়েছে এবং উত্তর কলকাতার যতগুলো অফিস সেই প্রত্যেকটি অফিসে কিন্তু যেটা জানা যাচ্ছে গত 2 বছর ধরে তিনি সেখানে যাওয়া আসা করেন না। দেখো, তুমি জানো যে আজকেই সিবিআই যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা যে চার্জশিট পেশ করেছে সেখানেই অরুণ হাজরা ওরফে চিনু হাজরার নাম রয়েছে। সেই জায়গা থেকে দেখো একাধিক প্রশ্ন উঠছে যে তিনি চিনু হাজরা কি খুব সম্প্রতি বিজেপিতে যোগদান করেছিলেন বা তার আগে কোন দলে ছিলেন, কোন রাজনৈতিক পরিচয় ছিল কিনা জানা গেছে? দেখো, যেটা জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দা যারা তাদের যেটা বক্তব্য যে একটা সময় তিনি তৃণমূল করতেন, কিন্তু বছর 2 আগে থেকেই তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং তারপর থেকে তিনি বিজেপির বিভিন্ন কর্মী হিসেবেই তিনি কাজ করতেন, বিভিন্ন সভায়ও তিনি যেতেন এবং সেই সংক্রান্ত পার্টির অনেকেই তার সেই অফিসেও আসতো এবং দলীয় বিভিন্ন কাজও তিনি সন্ধ্যের পর তার যে অফিস রয়েছে সেখানে তিনি করতেন। কিন্তু গত 2 বছর ধরে তিনি একেবারে এই অফিসে আসা বন্ধ করে দেন এবং তিনি একেবারেই রাজারহাটে শিফট করে যান। যদিও দেখো, একাংশের বক্তব্য যে রাজারহাটে তিনি থাকলেও পার্টি পলিটিক্সের যে সমস্ত কাজকর্ম সেটা কিন্তু তিনি উত্তর কলকাতা থেকেই করতেন, কন্টিনিউ করে যেতেন। দেখো, সেই জায়গা থেকে একেবারে তার নাম জড়ালো এবং নিয়োগ দুর্নীতি মামলায়, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কোনো বিজেপি নেতার একেবারে সরাসরি নাম জড়ালো, যেটা সিবিআই চার্জশিট পেশ করেছে সেখানে তার নাম রয়েছে। সেই জায়গা থেকে দেখো, যেটা মনে করা হচ্ছে যে তার এক ছেলেও বাইরে থাকে, বিদেশে থাকে, যে তিনি একজন সাধারণ একটি ব্যবসা চালিয়ে, শুধুমাত্র বইয়ের ব্যবসা চালিয়ে কিভাবে তিনি তার বাড়ি শিফট করে দিতে পারেন। রাজারহাটের মতো জায়গা তুমি জানো যথেষ্ট এক্সপেন্সিভ, সেই জায়গা থেকে তিনি নিজেকে লাইফ লিড করছেন এবং একই সঙ্গে সন্তানকে বিদেশে পাঠাতে পারছেন। এই যে বিপুল ব্যয় ভার তিনি কি করে বহন করছেন সেটাই কিন্তু এখন সিবিআই আধিকারিকরা জানতে চাইছে। অনেক ধন্যবাদ রক্তিমা। এই নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম আমরা। কি বলছেন তিনি, শুনবো। তৃণমূল থেকে তিনি বিজেপি হয়েছেন এই দুর্নীতি থেকে মুক্ত হওয়ার বাসনা নিয়ে, কেন বিজেপি তো হচ্ছে চলতি কথায় ওয়াশিং মেশিন। সুতরাং এই সমস্ত দুর্নীতি গোটা ভারতবর্ষ জুড়ে দুর্নীতির নায়ক হচ্ছে বিজেপি এবং পশ্চিমবঙ্গে তার দ্বিতীয় সঙ্গী হচ্ছে তৃণমূল। তৃণমূল বিজেপি মানেই দুর্নীতি হবে, এটা আর নিশ্চিত আর কি আছে। বরং আরো অনেক তথ্য আসা উচিত, সেটা তদন্তকারী সংস্থাটা কখন আনবে আমরা জানি না। তা ধীরে ধীরে এগোচ্ছেন, সেখানেও হয়তো তাদের পিক অ্যান্ড চুজ আছে কিনা বলতে পারবো না। অর্থাৎ এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে বিজেপিকেও আক্রমণ করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কারণ তার অভিযোগ যেহেতু তিনি তৃণমূলে ছিলেন এবং বিজেপিতে যোগ দিয়েছিলেন, ওয়াশিং মেশিন তথ্য সামনে আসছে যে ওয়াশিং মেশিন তথ্য এর আগেও একাধিক ব্যক্তির বিরুদ্ধে তুলেছিল বিরোধীরা। সেখানে তাদের দাবি যে এই অভিযোগ থেকে মুক্ত হতেই, এই দুর্নীতি আড়াল করতেই বিজেপিতে যোগ দিয়ে তিনি বাঁচবার চেষ্টা করেছিলেন, এমনটাই হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তরফ থেকে জানানো হলো। কারণ চিনু হাজরা সম্প্রতি 3 বছর 2 হলো তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে রাজারহাটেও তিনি তার ব্যবসা থেকে শুরু করে বাসস্থান শিফট করে নিয়ে গেছেন। সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে বিজেপির, সজলবাবুর কাছ থেকে জানতে চাই। সজলবাবু, এই চিনু হাজরার নাম সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে রয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়। বছর 2 হলো তিনি বিজেপিতে যোগদান করেছিলেন, কি বলবেন? লোকসভা নির্বাচনের আগেই তিনি বিজেপিতে যোগদান করেছেন। হ্যাঁ, তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি এড়াতে চায় না এবং সিবিআই যে একটি নিরপেক্ষ সংস্থা সেটা কিন্তু এই চার্জশিটের মধ্যে দিয়ে প্রমাণ করে।
সিবিআই তার নাম বাদ দিয়ে দেয়নি। যারা বারবার বলতো যে সিবিআই হচ্ছে কেজ প্যারট, যারা বারবার বলতো খাঁচায় ভরা তোতা পাখি, যারা বলতো যে সিবিআই নিরপেক্ষ নয়, তাদের চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য এটা কিন্তু যথেষ্ট। দুর্নীতি যদি থাকে তাকেই প্রমাণ করতে হবে যে তিনি নির্দোষ। আর তিনি যোগদান মানে তিনি আমাদের নিশ্চয়ই আমাদের মিটিং মিছিলে গিয়েছিলেন, কিন্তু পার্টির অফিসিয়াল কোনো পদমর্যাদায় তিনি এখনো নেই। কিন্তু বিকাশ বাবুরা দাবি করছেন ওয়াশিং মেশিন তথ্য সামনে আনছেন যে দুর্নীতি থেকে বাঁচতেই আপনাদের দলে যোগদান। দেখুন, বিকাশ বাবুদের কথার আমি কোনো উত্তর দেব না। দেখুন, বিকাশ বাবুরা শুধু টিভিটা আছে বলে ওনারা বেঁচে আছেন, এমনি আদারওয়াইজ ওনাদের সর্বোচ্চ মহাশূন্য, ওটার উত্তর দেব না। কিন্তু আমি আজকে বলতে পারতাম যে উনি আমাদেরকে কিন্তু আমি সেটা বলিনি। উনি হয়তো আমাদের মিছিল মিটিং এ গেছেন জানো, কিন্তু এখন কেউ আপনার মিছিলে হাঁটতে পারে, কিন্তু এখনো অফিসিয়াল যোগদান বা তার কোনো তাকে পদাধিকারী করা এগুলোর কোনো আপনি নমুনা কোথাও দেখাতে পারবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।